দর্শক, আমি এর আগে আপনাদের বলছিলাম যে প্রাচীন স্থাপনা নিয়ে আসবো, যেটা হচ্ছে ঠাকুর পরিবারের কাচারিঘর, যেটা ধামরহাট ঈশ্বরপুর ভূমি অফিসে অবস্থিত পলাশবাড়ি গ্রামে। তো আমি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব, সেই পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই। আমরা অনুমতি নিয়ে আসি। এই যে এটা হচ্ছে ঈশ্বরপুর ভূমি অফিস, আর এই যে সামনে স্থাপনা, আর এই দিকে যদি ঘুরি, এই যে দেখেন এটাই হচ্ছে সেই প্রাচীন আমলের স্থাপনা। চলেন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এবং দেখাই এবং বিস্তারিত বলার চেষ্টা করি। ভিতরে রবার্ট ক্লাইভের 24 পরগনার আমিন দ্রপনাথ ঠাকুরের বংশধর, কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের পাথরঘাটা শাখার 2 নম্বর শাখা জোড়াসাঁকো ও 3 নম্বর শাখা গোবিন্দপুর শ্রী অক্ষয় কুমারী দেবী, সাবেক বলবিন কুইন শর্মিলা ঠাকুর, সাইফ আলী খানের মা, স্মৃতি বিজড়িত 1842 সালে প্রতিষ্ঠিত ধামরহাট উপজেলার পলাশবাড়ি গ্রামের ঐতিহাসিক ঠাকুর পরিবারের কাচারি বাড়ি। যদিও এটা তালা দিয়া, তো এখানে হয়তো ঢোকার সেরকম পরিবেশ নেই। আমরা তারপরেও দেখি কোনো দরজা খোলা আছে কিনা। তো সব কিছু লক। তো আমরা তারপরেও দেখি কারোর সাথে কথা বলে এটা ঢোকা যায় কিনা। আমরা চেষ্টা করি ভিতরে কোনো কিছু আছে কিনা। তো আমরা ঢুকতে পারি নাই, কিন্তু মোবাইল আমাদের ক্যামেরার ভিতরে ঢুকে দেয়, যে দেখাচ্ছিলাম যতদূর দেখা যায়। এটা হচ্ছে সিঁড়ির উপরে দুতলা আছে। তো চলেন আমরা সাইডে আরও ঘুরে ঘুরে দেখি। দেখেন, 1824 সালে এটা নির্মিত। বর্তমান ভারতের জনপ্রিয় অ্যাক্টর সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর, রবীন্দ্রনাথের যে আমিন দ্রপনাথ ঠাকুরের দ্বিতীয় শাখার 2টা শাখা ছিল, এটা হচ্ছে জোড়া শাখা, আর একটা হচ্ছে আমিন দ্রপনাথ শাখার সেই বংশধর। আমরা পরবর্তীতে পুরো আরও বিস্তারিত আপনাদেরকে বলবো। অনেক প্রাচীন স্থাপনা। এখানে একটা মসজিদ আছে, এটা ভূমি অফিস থেকে হয়তো করছিল। তো আমরা দেখি কত দূর কী করতে পারি। আমরা যদিও এটা ঢুকতে পাইনি, জানলা খোলা যায় নাকি একটু দেখি। তো ভিতরে স্টোর রুম ছাড়া কোনো কিছুই নেই। এটা হচ্ছে দক্ষিণ দিকের সাইড, যেটা এর আগে দেখলেন ওটা পূর্ব দিকের সাইড। এটা এই যে দেখেন। তো এদিক থেকে ভিতরে কোনো কিছু আছে কিনা আমরা একটু ঢুকে দেখার চেষ্টা করব, দেখি কতদূর কী করতে পারি। এই যে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর নগর ঈশ্বরপুর ভূমি অফিস, একসময় যেটা কাছারি ঘর ছিল, তথ্য অনুসন্ধান কেন্দ্র ছিল এটা। আর ভিতরে যদি দেখা যায় সেটা হচ্ছে একদম অন্ধকার, এখন কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি যদি একটু ফ্ল্যাশ লাইট দিয়ে আল্ট্রাভায়োলেটে যদি দেখি, না কোনো কিছুই নেই ভিতরে, সেরকম হয়তো কোনো কিছুই নেই। তারপরে আমরা এই যে জানালাতে একটু শ্যুট নিয়ে যেতে চেষ্টা করি। তো কোনো কিছুই নেই। তবে দেখেন, প্রাচীন আমলে কিন্তু স্থাপনাগুলো সেরকমই ছিল। দেখেন এই যে নোয়ার সব বড় বড় রেলওয়ের যে ডান্ডিগুলো ছিল মনে হয় ওগুলাতেই তৈরি। 1824 সালে এটা স্থাপিত। এখানে প্রাচীন আমলের একটা কড়াইয়ের গাছ আছে, অনেক বড়, অনেক। এই যে এটা হচ্ছে মেন ফটক ছিল, যদিও এখন এটা বিলুপ্তের পথে। তো দর্শক, আমরা যতটুকু পারছি, কাচারি ঘর, যেটা 1824 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি শর্মিলা ঠাকুরের স্থাপনা, যেটা একমাত্র ধামরহাট নগর পলাশবাড়িতে অবস্থিত। এটা এখন বিলুপ্তের পথে। তো আমি সংরক্ষণের দাবি জানাচ্ছি, যদিও এটা প্রাচীন আমলের। যদিও ধামরহাটে এরকম অনেক জায়গা আছে, যেমন ভীমের পান্টি আছে মঙ্গলবাড়ি, আবার ধামরহাট জগদল আছে আদিবাসী নিবাস। তো এটাও এরকম। তো যাই হোক, আমি বলছিলাম এর আগে যে আপনাদের এখানে আমি নিয়ে আসবো, তো যে নিয়ে আসছি। তো পুরো ভিডিও দেখতে হলে আপনাদের অবশ্যই ইউটিউবে যাইতে হবে, আমার 97 অফিসিয়ালে। তো যাই হোক, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবারের দোকান অথবা নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।